ডাক দিয়ে বলে আনা বাইতুল কুরবা, আমি হলাম অপরিচিত ঘর, আমার সাথে তোমাদের পরিচয় নাই। তোমরা জমিনের উপরে বাস করেছ, জমিনের ভিতরে বাস করে না। জমিনের ভিতরে তোমাদের কোনো পরিচয় নাই, কিন্তু এই জমিনের ভিতরে আসতে হবে। আমি হলাম অপরিচিত ঘর। অবরোধ দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, দুনিয়ার মানুষজন হলাম নেচাইতে ঘর, আমার সাথে আমার কাছে কেউ আসবে না। তোমার আত্মীয় স্বজন না, তোমার মায়ের ছেলে না, তোমার মহব্বতের মেয়ে না, তোমার মহব্বতের স্ত্রী, কেউ তোমার সাথে খবরে আসবে না, কেউ খবরে আসবে না। কবরে তোমার কি আসতে হবে? একা একা ছেড়ে তোমাকে রেখে চলে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে রেখে চলে যাবে, কেউ আসবে না। কবরে ডাক দিয়ে বলে আন্নাবেন চুপরা, অমানুষ, আমি হলাম মাটির ঘর। দুনিয়াতে তুমি বিল্ডিং গেছিল, আইসির ভিতরে ছিল, কোনদিন তোমাকে মশায় কামড় মারে না। হাই, তুমি এমন ঘরে আসতেছো, এটা মাটির ঘর না, এখানে একটা মশারি আছে না, কোনো বিছানা আছে, কিছুই না, তোমাকে মাটিতে শুইতে হবে, আমাদেরকে মাটিতে শুইতে হবে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال النبي صلى الله عليه وسلم استعينوا بالله من عذاب القبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. يا رب صل وسلم دائما
دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله মহান রব্বুল আলামিনের আদেশান দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এইরকম একটা নুরানি মাহফিলে আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে মুসনাদে আহমদের 18,534 নম্বর আয়াত 34 নম্বর হাদিসের সামান্য একটু অংশ আমি পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন তৌফিক দান করেন তবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াত এবং 100 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয় তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আয় আল্লাহ, আমাকে তুমি আরেকটু সময় দান দাও, আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও আমাকে। কেন? আমি ভালো হয়ে যাব, পিছনে যে আমার ত্রুটি হয়েছিল সেই ত্রুটিটাকে আমি কাছে উঠব, সেই জন্য আমাকে একটু সময় দেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমার কাছে চেয়েছ তুমি, কিন্তু আর সময় দেওয়ার আমার সুযোগ নাই, আর আমার সুযোগ দেওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন, ইন্নাহা কান্নাতুন হুয়া কাইলুহা, ও বান্দা তোমার এই সময় চাওয়াইটা একমাত্র আমার কাছে, এটা অনর্থক কাজ আর কিছু নয়। তুমি আমার কাছে সময় চাচ্ছ, এই মৃত্যুর সময়, এইটা অনর্থক একটা কাজ, অনর্থক একটা তোমার কথা, আর কিছুই নয়। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন তোমার জন্য সামনে একটা জিন্দেগি আছে, এই জিন্দেগির নাম আলমে বরজখ বলে, কবরের জিন্দেগি। আমাদের সবাই আছে না? এই সবাই বলেছে সবাই এই কবরের মধ্যে যেতে হবে। কোন মানুষ এই কবরে না গিয়ে থাকতে পারবে না। এই দুনিয়াতে কেউ থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে সবাই যেতে হবে। এজন্য একটা হাদিস যদি পড়ি আপনাদের সামনে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তিনার তিরমিজি শরীফের মধ্যে 2460 নম্বরে নিয়ে এসেছেন হাদিসটি। হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একবার জানাজার নামাজে গেলেন। তারা আনাসান কাআন্নাহুম ইয়াত্তাশিরুন, দেখলেন কিছু মানুষ পাশ দিয়ে হাসি ঠাট্টা করতেছে, মজা করতেছে। নবীজি ডাক দিয়ে বলেন, ক্বালা মা আন্নাকুম লাও আকসামতুম যিকরা হাযিহিল লাসাহাত লাতারাকুম আম্মা। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যদি তোমরা এই লজ্জাকে, এই হাসি ঠাট্টাকে দূর করে এমন জিনিসকে যদি তোমরা স্মরণ করতা, তাহলে তোমাদেরকে আমি যে অবস্থায় দেখতেছি এই অবস্থায় দেখতাম না। অর্থাৎ তোমরা হাসি ঠাট্টা করতে না, কারণ তোমাদের জন্য সামনে একটা জিন্দেগি আসতেছে, খবর তুমিও হাসি তামাশা করো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করলেন, ফাসিমু মিন যিকরি হাযিহিল লাযযাতিল মাউত। আমার সাহাবায়ে কেরাম দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়, হাসি ঠাট্টাকে, মজাকে নষ্ট করে দেয়। যে জিনিসটা, সেই জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো।
সেটা হলো মৃত্যু। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করি তাহলে আমাদের হাসি ঠাট্টা আর মজা আনন্দ এগুলো আর মুখ দিয়ে বাহির হবে না, এগুলো আমার শরীর থেকে কথা হবে না। কারণ কবরের জিন্দেগি বড় ভয়ানক। নবীজি ডাক দিয়ে বলেন ফাইন্নাহু লাম ইয়াকুন আলাল কবরি ইয়াওমুন ইল্লা তাকাল্লাবা ফীহি। আমার জামাইকাম কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর, আমার সাথে তোমাদের পরিচয় নাই। তোমরা জমিনের উপরে বাস করেছ, জমিনের ভিতরে বাস করে না। জমিনের ভিতরে তোমাদের কোনো পরিচয় নাই, কিন্তু এই জমিনের ভিতরে আসতে হবে। আমি হলাম অপরিচিত ঘর। কবরে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, দুনিয়ার মানুষ আমি হলাম একাকিত্ব ঘর, আমার সাথে আমার কাছে কেউ আসবে না, তোমার আত্মীয় স্বজন না, তোমার মায়ের ছেলে না, তোমার মহব্বতের মেয়ে না, তোমার মহব্বতের স্ত্রী, কেউ তোমার সাথে কবরে আসবে না, কেউ খবরে আসবে না। কবরে তোমার কি আসতে হবে একা একা, ছেলে তোমাকে রেখে চলে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে রেখে চলে যাবে, কেউ আসবে না। কবরে ডাক দিয়ে বলে আন্নাবেন তুত্তুরা, অমানুষ আমি হলাম মাটির ঘর। দুনিয়াতে তুমি বিল্ডিং গেছিলা, সিট ভিতরে ছিলা, কোনোদিন তোমাকে মশায় কামড় মারে না। হাই, তুমি এমন ঘরে আসতেছো, এটা মাটির ঘর, না এখানে একটা মশারি আছে, না কোনো বিছানা আছে, কিছুই না, তোমাকে মাটিতে শুইতে হবে, আমাদেরকে মাটিতে শুইতে হবে। কবর ডাক দিয়ে বলে আনাদের তুত্তুরা, আনাদের তুদ্দুর, আমি হলাম পোকা মাকড়ের ঘর, আমার ভিতরে পোকা মাকড় থাকবে, সাপ বিচ্ছু থাকবে। তোমাকে তো দুনিয়াতে কোনো জিনিস দর্শন করতে পারে নাই, তোমাকে কোনো জিনিস কামড় মারতে পারে নাই, তুমি সব সময় নিজেকে সিকিউরিটি দিয়ে চলেছ। কিন্তু এখানে চললে থাকবা তুমি, এখানে তোমাকে তো খবর, ওখানে তো আমার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, পোকা মাকড় এগুলো আসছে। নবীজি বলেন সেগুলা থাকার পরেও যদি কোন নেক মানুষ আল্লাহওয়ালা মানুষকে কবরের মধ্যে রাখা হয়, তার জন্য সুখ আর শান্তি, তার জন্য সুখ আর শান্তি কবর ঘরে। নবীজি বলেন ওয়াম্মা ইযা কানা ফিনাল আবদুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবা ওয়া আহলা। নবীজি বলেন ভাই আমার ভালো করে বুঝবেন, নবীজি উম্মতকে ডাক দিয়ে বলেন উম্মত, কবরের মধ্যে যদি কোন ইমানদার মানুষকে, নেককার মানুষকে রাখা হয়, খবর তাকে পাওয়ার পরে কবরে গেলে তোমার জন্য স্বাগত, তোমার জন্য স্বাগত, তোমার জন্য অভিনন্দন। সুবহানাল্লাহ। কবর আমান কুনতা আফদাল ইয়ামশি আলা যাহিলিল্লাহ। কবর ডাক দিয়ে বলে আমার উপর দিয়ে, মাটির উপর দিয়ে যত মানুষ চলাফেরা করত, হাঁটত, অবস্থান করত, ইমানদার নেককার বান্দা তুমি ছিলা সব থেকে আমার কাছে ভালো প্রিয় মানুষ, তোমার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। কবর যখন এটা বলার পরে কবর এত প্রশস্ত হয়, নবীজি বলেন ক্বালা ফায়াত্তাসিউ লাহু মাদ্দাতানিহি ওয়া ইফতাহু বাবুল জান্নাহ। নবীজি বলেন তার কবর এত প্রশস্ত হয়, তার দুই চক্ষু যতদূর দৃষ্টি করে অতদূর প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়া ইফতাহু বাবুল মিনাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবরে দরজা খুলে দেওয়া হয়।
জান্নাত থেকে গ্রাম আসতে থাকে। এই জন্য মুসনাদ আহমদের 18,534 নম্বর হাদিসের মধ্যে আছে, এই হাদিসে মিশকাত শরীফের মধ্যে আছে, বিশাল লম্বা হাদিস। নবীজি বলেন, যখন জান্নাতি ব্যক্তি হয়, ইমানদার ব্যক্তি হয়, আল্লাহ পাক ঘোষণা করেন, উক্তুবু কিতাবাবদিফিন। আল্লাহ আসমান থেকে ঘোষণা করেন, এই কবরের ভিতরে এখন যে মৃত্যু করেছে, এই মৃত্যুর ব্যক্তির ইমানদারের জানটা সাত আসমানে নিয়ে যাওয়া হবে। আসমানে নেওয়ার পরে আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির নামটা জান্নাতীদের নামের মধ্যে রেখে দাও। উক্তুবু কিতাবাবদিফিন وأعيدوه إلى الأرض فإني منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى فتعاد روحه في جسدي فيأتي ملكان فيجلسانه فيقولان له من ربك। তখন তাকে সময়ের মধ্যে ইমানদারকে যখন প্রশ্ন করা হয়, তোমার রব কে? সে বলে, রাব্বি আল্লাহ ওয়া মা দীনুক, তোমার দ্বীন কি? সে বলে, দীনুল ইসলাম। তাকে দেখানো হয় নবীকে, দেখা বলা হয়, ওয়া মা হাযাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যাকে দেখা যাচ্ছে উনি কে ছিলেন? সে বলে, হুয়া নবিয়ুল্লাহ। তারা বলে, তুমি কিভাবে চিনলা? ওয়া মা আমালুকা, তুমি কিভাবে চিনলা উনি যে নবী? সে বলে, কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআনে পড়েছি, আমি বিশ্বাস করেছি, আমি ঈমান নিয়ে এসেছি। যখন এই কথা জবাব দেন, রব্বুল আলামিন ঘোষণা করেন, আসমান থেকে ঘোষণা আসে, আমার এই বান্দা এই জবাব দিয়েছে, একবারে সত্য সত্য বলেছে। আপনি জান্নাতের পিছনে তার কবর বিছিয়ে দাও, জান্নাতের কাপড় তাতে পরিধান করে দাও, আসমান থেকে ঘোষণা আসে, কবরের দিকে জান্নাতের দরওয়াজা করে দাও। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদের মধ্যে আসছে। এদিকে নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন, প্রশস্ত করে দেওয়া হয়, আর যতটুকু দৃষ্টি যায় জান্নাতের দিকে দরওয়াজা করে দেয়। নবীজি বলেন, যদি কাফের হয়, কাফের হয়, গুনাহগার হয় আমার মতো, তার কি ব্যবহার করবে কবর? وأما الفاجر والكافر قال له القبر لا مرحبا ولا أهلا। কবরটাকে কবরের মধ্যে রাখার পরে কবর বলে, তুই তো গুনাহগার, পাপিষ্ঠ, জালেম, কাফের বা পাপিষ্ঠ, তোর জন্য অভিনন্দন নাই, তোর জন্য মারহাবা নাই, তোর জন্য কোনো সুসংবাদ নাই, তোর কপালে দুঃখ আছে। আবার কুনতাল আবগাদা মিন আলা যাহরি ইলাইয়া, কবর বলে, জমিনের উপরে যারা বিচরণ করতো, হাঁটতে চলাফেরা করতো, তুই যে ঘর থেকে বেরিয়েছিস, তখন আমার কাছে, আজকে তুই আমার কাছে আসছো, উল্লি তুকাল্লিয়াল মা, তত সবাই রেখে গেছে আমার কাছে, আমার কাছে তুই আজকে চলে আসছ। কবর এটা বলে, কালা ফায়ালতাই আলাইহি হাত্তা তালতাকি আলাইহি ওয়া তাকতারিফা আবলাউহু। নবীজি বলেন, কবর আস্তে আস্তে সংকুচিত হতে থাকে, এমনকি কবরগুলোটা মিলে খবর মিলার কারণে তার এক পাশের পা আর এক পাশের মধ্যে পাজর ঢুকে যায়। আল্লাহু আকবার। কেন এটা হবে? নবীজি সাহাবায়ে কেরামকে
হাত দিয়ে দেখালেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসামিহি ফাদখালা বা'দাহা ফি জাওফি বা'দিন। নবীজি হাত দিয়ে এইভাবে দেখালেন সাহাবায়ে কেরামদেরকে, এইভাবে দুটো পাঁজরের ভিতরে ঢুকে যায়। আল্লাহ আমাদেরকে এইভাবে শাস্তি দেওয়া থেকে মাফ করা, সবাই আমিন। এইভাবে আমল করার জন্য সামান্য হাদিসটা শেষ করে বলতেছি। নবীজি বলেন এবং ওই পাপিষ্ঠের জন্য ৭০টা সাপ কবরের ভিতরে আল্লাহ মুক্ত করে দেন। লাউকানা ওয়াহিদান মিনহা নাকারতা ফিল আরদি মা আনবাতাত শাইআ। নবীজি বলেন যদি একটা সাপ ৭০টা সাপের ভিতর থেকে একটা সাপ যদি দুনিয়াতে একবার বাতাস ফেলায়, শ্বাস ফেলায়, বা আনবাতাত শাইআ, নবীজি বলেন আর কোন জিনিস উৎপন্ন হবে না, কোন গাছপালা তরুলতা কিছুই উঠবে না। মা বাকিয়াতুদ দুনিয়া, যতদিন পর্যন্ত দুনিয়া বাকি থাকবে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত দুনিয়াতে কোনো কিছু আর উঠবে না। এত বিষাক্ত তাদের শ্বাস, এই তাদের শ্বাস ফলন। নবীজি বলেন ويقلب الله لو سبيلة منا لو أن واحدا منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا فينحشنه ويكبشنه حتى يجزى به إلى الحساب। নবীজি বলেন তাকে এইভাবে থামাতে থাকবে আর থামতে থাকবে, এমনকি তার হিসাব নেওয়াতে কিয়ামত হওয়ার পর্যন্ত কবরের ভিতরে এইভাবে তাকে থামতে থাকবে। নবীজি হাদিসের শেষে বলেন ইন্নামাল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। ও উম্মত, ভারতের দুনিয়াতে কবরটা হয়তো কার জন্য জান্নাতের বাগান হতে পারে। নেককার যদি হয়, আমলদার হয়, তার জন্য কবরটা জান্নাতের বাগান হবে। আর যদি বদকার হয়, তার জন্য এটা জাহান্নামের একটা টুকরা হবে। আল্লাহ আপনি আমাকে যেভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে এইভাবে আমল করে, এইভাবে কবরের সাথে ব্যবহার যেন অর্জন করতে পারি, আর কবরের এই আযাব থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, এই জন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করা, আয় আল্লাহ এই কবরের জিন্দেগি হাসর পুছিয়া মিজান সকলে যেন আসান হয়, আমাকে এইভাবে জিন্দেগি বসর করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।